হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা চলে এলাম শিয়ালদা স্টেশনে। এখন প্রায় 6:10 বাজে। আর আজকে আমরা চললাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, কিভাবে যাচ্ছি পুরো ব্লগটা অবশ্যই দেখুন। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। টিকিট কাটা হয়ে গেছে। এখন তো প্রায় 6:30 বাজে। 7:14 আমাদের শিয়ালদা নামখানা লোকাল, অনেকে আবার এটা লক্ষ্মীকান্তপুর লোকালও বলে থাকে। তা সেটা করেই আজকে আমরা যাব, কিন্তু আমরা ডিরেক্ট নামখানা যাচ্ছি না, আমরা নামবো কাকদ্বীপে, কারণ কাকদ্বীপ থেকে যেতে অনেকটাই সহজ হয়। এই নামখানা লোকাল দিয়ে দিল। এখন 7টা বাজে, প্রায় 7:14 ছাড়বে। 9:55 আমরা কাকদ্বীপ স্টেশনে নামলাম। আর স্টেশন থেকে বেরোনোর পরেই 2 নম্বর স্টেশনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওখানে বলতে হবে যে লট নাম্বার 8 ফেরিঘাটে যাব। মোটামুটি 15 মিনিট মতন সময় লাগবে টোটোতে, আর ভাড়া নেবে মাথাপিছু 20 টাকা করে। তা আমরা পৌঁছে গেলাম 15 মিনিটের মধ্যেই ফেরিঘাটের কাছে। এখান থেকেও প্রায় আরও 5 মিনিট মতন হাঁটতে হবে। আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। পার পার্সন ওই 9 টাকা করে পড়েছিল। মোটামুটি লঞ্চেও অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর এইটা 10:15 ভেসেল ছিল। আমরা তো ভেবেছিলাম এটা পাবোই না, কিন্তু সেদিনকে একটু 2 মিনিট লেটে ছেড়েছিল বলে এটা পেয়ে গেছি। আর এর পরের ভেসেলটা আছে 11:15। আপনারা গঙ্গাসাগরের যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে নেবেন গঙ্গাসাগর যাওয়ার আগে, তাহলে ট্রেনের টাইম, ভেসেল টাইম ওখানে খুব ভালোভাবে দেওয়া থাকে। আর যদি এই জোয়ার ভাটারও সমস্যা হয়, ভেসেল যদি নাও চলে, সেটাও একদিন আগে আপনারা জানতে পারবেন। আর এটাতে ওঠার পর থেকে পুরো লঞ্চটাকে পরিযায়ী পাখিরা চারপাশ দিয়ে পুরো ছেঁকে ধরেছে। আর এটা দেখতে এত অপূর্ব লাগছিল কি বলবো। সবাই লঞ্চে খাবার কিনে কিনে এদের দিচ্ছিল। আর এই গোটা জলপথের যাত্রাটায় এরা আমাদের সঙ্গে পুরো প্রথম থেকে শেষ অবধি এইভাবেই উঠতে উঠতে গেছে। মানে এটা একটা অপূর্ব জিনিস। অবশ্য শীতকালে এই পরিযায়ী পাখিরা এখানে আসে, মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত থাকে। তারপর গরম পড়ার সাথে সাথে এরাও কিন্তু ঠিক আবার নিজেদের জায়গায় ফিরে যায়। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন আমাদের ভেসেলের টাইম নিল গঙ্গাসাগর পৌঁছাতে। আর ভিড়টা শুধু দেখুন, মানে এই সময়তেও এত ভিড়, তাহলে গঙ্গাসাগরে যে সময় মেলাটা হয় তখন না জানি কত ভিড় হয়। ট্রেনেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। ফেরিঘাট থেকে বেরিয়ে বেশ কিছুটা আপনাদের হাঁটতে হবে। সামনে যে এই গাড়িগুলো দেখছেন এগুলো সব আপনারা রিজার্ভ করে যেতে পারেন, তবে অনেক বেশি ভাড়া, প্রায় 1600-1700 টাকার কাছাকাছি। এছাড়া টোটোও আছে, টোটো নেবে 400 টাকা করে ভাড়া। আর একটু এগিয়ে যেতে হবে আপনাদের সামনের দিকে, ওই ধরুন না 5 মিনিট মতন এখানেও হাঁটতে হবে। শাটেল গাড়িও আছে, সেটা 50-60 টাকা করে নেয়। এছাড়া বাস আছে পার পার্সন 40 টাকা করে। তা আমরা বাসটাই পেয়ে গেলাম, তাই বাসে উঠে গেলাম বাস স্ট্যান্ড থেকে। প্রায় 30 কিলোমিটার এখান থেকে গঙ্গাসাগর। এই জার্নিটাও আমাদের কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। আর সেদিনকে একটু কষ্ট হয়নি, কারণ ওয়েদারটা দেখছেন তো কত মনোরম। আর এই যে বাসের টিকিটও কেটে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর বাস থেকে নেমে এখান থেকে শুনলাম যা হেঁটেও যাওয়া যায় মন্দির অবধি, 10-15 মিনিট সময় লাগবে হেঁটে। তা আমরা টোটোতেই উঠে পড়লাম। মাথাপিছু ওই 15 টাকা করে ভাড়া পড়েছিল। আর সামনেই কপিলমুনির আশ্রম। উফ, এখানে আসার জন্য সকাল থেকে এতটা জার্নি করে যাচ্ছি। কপিলমুনির আশ্রম থেকে একদম সোজাসুজি গেলেই সি বিচ পড়বে। 1 কিলোমিটার মতন রাস্তা, আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারেন। তবে এই দুপুরের টাইমটা শুনলাম জোয়ার এসেছে, তা জলের স্রোত খুব বেশি, তাই খুব বেশি নামতেও এখানকার স্থানীয়রা বারণ করলো। আর চারপাশে এই কিছু স্ট্যাচু দিয়ে এখানে সাজানো আছে। আর এর ভেতর থেকে আপনারা প্রসাদও নিতে পারেন পুজোর জন্য। আর এই দেখুন কত বড় বড় ঢেউ। স্নান করার জন্য নির্দিষ্ট একটা জায়গা ওনারা ঘিরে রেখেছে। এই যে এই জায়গাটায়, এখানটাতে বললো স্নান করতে পারেন, কারণ ঢেউটা এখানটা অনেকটা কম আসবে। তারপর স্নান করে এসে
পুজোর ডালা কিনে কপিলমুনি আশ্রমে আমরা খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম। আজকেই যেহেতু বাড়ি ফিরবো, তাই সব কিছু টাইমের মধ্যেই করার চেষ্টা করছি। দুপুর হয়ে গেছে যেহেতু মন্দির চত্বর যথেষ্ট ফাঁকা ছিল। তারপর পুজো দেওয়ার পরই আমরা টোটোয় উঠলাম, উঠে এবার যাচ্ছি আবারও বাস স্ট্যান্ডে, কারণ আমরা চেষ্টা করছি যাতে 3:30-এর ভেসেলটা ধরতে পারি, না হলে আবার সেই 4টের সময় ভেসেল, তাহলে 4:49-এ যে শিয়ালদা লোকাল আছে সেটা মিস হয়ে যাবে। তারপর আবার 1 ঘন্টা পরে ট্রেন। তো সব কিছু আমাদের টাইম মতন খুব ভালোই হয়ে গেছিলো। গঙ্গাসাগরে একদিনে খুব সহজেই আসা যায়, কিন্তু জার্নিটা প্রচুর হয়েছিল। আপনারাও চাইলে এভাবেও যেতে পারেন, অথবা একদিন স্টেও করতে পারেন। তবে মন্দির দর্শন করা আর পুজো দেওয়া ছাড়া আর বিশেষ কিছু ওখানে নেই বলে আমরা আর থাকার প্ল্যানটা করিনি। সন্ধে 7:30টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।